হ্যালো ভিউয়ার্স, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পশ্চিমবঙ্গে যখন প্রথম চালু হয়েছিল, যখন প্রথম লঞ্চ হয়েছিল, তখন সেটা আমি ভিডিওর মারফতে আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে পিএম কিষাণ স্টার্ট হয়ে গেছে, কিভাবে আপনারা নতুন প্রসেসে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনারা টাকা পাবেন এবং আপনাদের কি কি করতে হবে সেটা ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়েছিলাম। আপনারা সবাই মিলে এই ভিডিওটা দেখেছিলেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পিএম কিষাণ সম্মান নিধির কিছু আপডেটস উঠে এসছে। পোর্টাল সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, পিএম কিষাণের যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু আপডেট এখানে এসেছে। তো সেই সমস্ত আপডেট এবং নতুন রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন, নতুন রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু সেই নতুন রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন এবং এর সঙ্গে নতুন কি কি ডকুমেন্টস লাগছে সেটা এই ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুনবার প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলুন এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আসার পর যারা কেওয়াইসি করেননি এখনো পর্যন্ত, পিএম কিষাণ উপভোক্তা কিন্তু এখনো কেওয়াইসি করেননি, তারা কেওয়াইসি পোর্টালে গিয়ে কেওয়াইসি যে ট্যাব আছে এখানে গিয়ে কেওয়াইসি অবশ্যই করে নেবেন। তো আজকে দেখাবো নিউ ফার্মার রেজিস্ট্রেশন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনারা আবেদনটা করবেন। তো নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে আগের মতোই, রুরাল ফার্মার এবং আরবান ফার্মার। তো রুরাল ফার্মার যারা আছেন তারা এখানে রুরাল ফার্মারে ক্লিক রাখবেন এবং সঙ্গে এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বারটা এখানে চাইছে এই মোবাইল নাম্বারটা সেটাই দেবেন, দেওয়ার চেষ্টা করবেন যে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা কানেক্ট আছে, ঠিক আছে? তো এখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং এখানে দিয়ে দেবেন স্টেট, তারপর এখানে ক্যাপচা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। তো প্রথমে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, তারপর সেকেন্ড টাইম আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা কানেক্ট আছে মানে ওই মোবাইল নাম্বারটাই যদি থাকে তাহলে ওই মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি আসবে। দেখতে পাচ্ছেন এখানে এন্টার আধার রেজিস্টার্ড মোবাইল ওটিপি। তো আমি এখানে দুটো ওটিপি দিয়ে দিয়েছি, তারপর ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এই ফরম্যাটটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এই যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আগে যে পুরনো পোর্টাল ছিল সেই রকমই প্রথমে স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ, এগুলো আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এইগুলো সিলেক্ট করে নেওয়ার পর আমি পার্ট পার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলো সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আপনাদেরকে কিন্তু আধার কার্ডের সাথে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু অবশ্যই লিঙ্কিং থাকাটা কিন্তু বাধ্যতামূলক করার জন্য আপনার আধার কার্ডের সাথে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কারণ এখান থেকে যে নতুনভাবে যে টাকাটা এখান থেকে ডিসবার্স হবে সেটা কিন্তু আপনার আধারের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে? তো এখানে আর কি লাগছে, এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি মানে পর্চার উপরে ডান দিকে যে 6 ডিজিটের বা 7 ডিজিটের যে আইডিটা থাকবে সেইটা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। সেই আইডি নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বার, তারপর এটা হচ্ছে আর ইউ অ্যাকসেপ্ট পিএম কিষাণ মনধন যোজনা। যদি মনধন যোজনাতে আপনি অ্যাকসেপ্ট করতে চান মনধন যোজনা তাহলে এখানে ইয়েস করে দেবেন, না হলে নো করে দেবেন, অসুবিধা নেই। ওনারশিপ, আপনার যে জমি আছে সেটা সিঙ্গেল না জয়েন্ট সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। যদি সিঙ্গেল থাকে তাহলে সিঙ্গেলই ক্লিক থাকবে। তারপর এখানে অ্যাড বাটনে প্রেস করবেন, অ্যাড যে বাটনটা রয়েছে অ্যাড বাটনে প্রেস করবেন। অ্যাড বাটনে প্রেস করার সাথে সাথে আপনার সার্ভে খাতা নাম্বার, সার্ভে খাতা নাম্বার মানে খতিয়ান নাম্বার, দাগ খসড়া নাম্বার, এখানে দাগ নাম্বার এখানে ফার্স্টে লিখবেন জেএল নাম্বার, এল নাম্বার, জেএল নাম্বার আমি হয়তো 90 হলো, তারপর এখানে লিখবেন দাগ নাম্বার দিয়ে আপনার যা দাগ আছে আপনি এখানে কমা দিয়ে দিয়ে লিখে যাবেন, ঠিক আছে? এইভাবে লিখবেন আর এখানে শুধুমাত্র খতিয়ান নম্বরটা লিখবেন, তাছাড়া কিচ্ছু লিখবেন না। আর এখানে ওই জায়গার মানে এই খতিয়ান নম্বরের যে জায়গাটা হলো সেই জায়গার টোটাল এরিয়াটা হেক্টরে হিসাব করে নেবেন, যদি শতকে থাকে তাহলে হেক্টরে হিসাব করে নিয়ে সেটা এখানে লিখে দেবেন। তার নিচে একটা সবথেকে বড় যে আপডেটটা যেটা রয়েছে এখানে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস। ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস যদি আপনি করেন এখানে বিফোর 1/2/2019 না আফটার 1/2/2019, বিফোর 1/2/2019 যদি করেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করার সাথে সাথে যখনই ব্লকে জমা দেবেন আপনার কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপরে
পরে যখন কিস্তি দেওয়া হবে টাকার, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি আপনি 1/2/2019 পরে করেন, যে আফটার 1/2/2019, তার মানে হচ্ছে আপনার যে পর্চাটা সেটা 1/2/2019 আগে তৈরি হয়েছিল না 1/2/2019 পরে তৈরি হয়েছিল। যদি 1/2/2019 আগে আপনার পর্চা তৈরি হয়ে থাকে তাহলে উপরে পর্চার ডেট লেখা থাকবে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যদি 1/2/2019 পরে পর্চা হয়, তাহলে গভর্নমেন্ট যখন নেক্সট ডিক্লাই করবে যে 1/2/2019 পর যাদের পর্চা আছে তাদের ভেরিফাই করার জন্য, তখন আপনারটা ভেরিফাই হবে। তো এইটা হচ্ছে সিস্টেম। তো আপনার পর্চাটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, বা যদি আপনার অনেক পুরনো পর্চা হয় তাহলে আপনি এখানে 1/2/2019 আগে এখানে টিক মেরে দেবেন, বিফোর 1/2/2019। ঠিক আছে। তারপর হচ্ছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস। ল্যান্ডটা কিভাবে ট্রান্সফার হয়েছে, ডেথ অফ হাজব্যান্ড, ডেথ অফ ফাদার, মানে বাবার জমি থাকলে ছেলের হলো সেটা। ঠিক আছে। ল্যান্ড, পারচেস অফ ল্যান্ড, গিফটেড, ল্যান্ড অফ গ্রান্ট, অ্যালটমেন্ট। তো যে জিনিসটা এখানে আপনার অ্যাপ্লিকেবল হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। যদি আপনি কিনে থাকেন তাহলে পারচেস অফ ল্যান্ড এখানে ক্লিক করে দেবেন। যদি গিফটেড হয় তাহলে গিফটেড, যদি বাবার পৈতৃক সম্পত্তি হয়, বাবা মারা যাওয়ার পর আপনি মালিক হয়েছেন, তাহলে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে। এখানে ক্লিক করার পর ল্যান্ড ডেট ভেস্টিং যদি হয়ে থাকে তাহলে ভেস্টিং ডেট আপনি কবে থেকে করে আসছেন সেই ডেটটা এখানে আপনাকে মেনশন করতে হবে। তারপর এখানে ল্যান্ডের যে পর্চার ডিটেলস, সেটা পর্চাটা আপনাকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। সম্পূর্ণ কপিগুলোই কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করে দেবেন। যদি হয়তো 5টা 10টা কপি আছে একটা পর্চারে, তাহলে ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ এই দুটো স্ক্যান করে এখানে আপলোড করে দিতে পারেন। তারপর আধারটা স্ক্যান করে এখানে ব্রাউজে আপলোড করে দেবেন। তারপর সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দিলে আপনার এখানে সেভ হয়ে যাবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার পোর্টালের এখানে দিয়ে দেবে। ঠিক আছে। তো সেখান থেকে স্ট্যাটাসটা, যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনি ওখানে গিয়ে চেক করে নিতে পারেন। পিএম কিষানের যে এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে সার্চ করবেন, এন্টার ভ্যালু, মোবাইল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার তো আপনি পেয়ে যাবেন, সেটা এখানে দিয়ে দেবেন। তারপর ক্যাপচা দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। ঠিক আছে। তো এইটা নিয়ে গিয়ে সঙ্গে টোটাল ডকুমেন্ট যেগুলো বললাম, ব্যাংক, আধার, রেশন, পর্চা, এই 4টে ডিটেলস, 4টে কপি, জেরক্স কপি, সঙ্গে স্ট্যাটাসটা নিয়ে গিয়ে ব্লকে গিয়ে সাবমিট করবেন। ব্লক যখন আপনার ভেরিফাই করে দেবে, তারপর আপনার অ্যাকাউন্টে পিএম কিষানের কিস্তির টাকা ঢুকতে থাকবে। তো এই ছিল আজকের আপডেট। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।